নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই কনকনে ঠান্ডাতে সবাই ভালো আছেন তো? আজকে বানিয়ে নেব ঠাকুরবাড়ির স্টাইলে এই বিট বাটা। আমিও কদিন ধরেই দেখছি এই বিট বাটার রেসিপিটা। দেখে তো বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখা যাক। প্রথমে বিটটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে একটু কেটে নিচ্ছি। কুকারে একটু সেদ্ধ করে নেব। তারপরে প্রেসার কুকারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কেটে রাখা বিটটা, দিয়ে 4-5টা মতো সিটি মারবো, কারণ বিট তো খুব শক্ত হয়। ভাবলাম যে একটু 4-5টা সিটি মারি, তাহলে হয়তো গলে যাবে। 4-5টা মতো সিটি মেরে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে খুলে নিচ্ছি প্রেসার কুকারের ঢাকনাটা, দেখি বিটটা গলেছে কিনা। ও বাবা, দেখেছেন বিট গলেনি, কিন্তু একটু ভাপিয়ে নেওয়া হলো। এই যাই হোক, উঠিয়ে নিই, আর তো কোনো উপায় নেই, একে আমাকে বাটতেই হবে। এবার টুকরো টুকরো করে একটু কেটে নিচ্ছি, মিক্সার জারে দিয়ে দেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আমি মিক্সার জারেই দেখাচ্ছি। মিক্সার জারের মধ্যে বিটটাকে দিয়ে দিলাম, দিয়ে একটা মিহি করে পেস্ট করে নেব। দেখুন, এইভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কালো জিরের সাথে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও ফোড়নও দিতে পারেন। আমি যেহেতু পরে কাঁচা লঙ্কার ব্যবহার করব, তাই শুধু কালো জিরে ফোড়নটাই দিয়েছি। তারপর দিয়ে দেব বিট বাটা, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না বিটের জলটা শুকোয় ততক্ষণ অবধি। এইদিকে আমি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, বিটের জলটা একদম শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মিশে গেলে আর বিটের জলটা একদম শুকিয়ে গেলে রেডি আমাদের বিট বাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথম আমিও ভাবছিলাম বিট বাটা সে আবার কেমন খেতে, তবে বানিয়ে যখন খেয়ে দেখলাম গরম ভাতের সাথে জাস্ট জমে গেছে। ঠাকুরবাড়ির রেসিপি লাজাবাব। আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে।